দেখো আজকের হঠাৎ করে কিন্তু আমি কৃষ্ণকালী মায়ের মন্দিরে চলে এসেছি। আজকের হচ্ছে শনিবার, আর দেখতেই পাচ্ছ কত ভিড়, মানুষের ভিড়। আর আমি এসে কৃষ্ণকালী মায়ের যে দেখতেই পাচ্ছি না মাকে, এত ভিড়ের মধ্যে। আর বাইরে তো প্রচুর রোদ্দুর, প্রচুর গরম। আর ওই দেখতে পাচ্ছ, এখন দেখতে পেয়েছি মাকে। একটু প্রণাম করে নিই। জয় কৃষ্ণকালী মায়ের জয়। আর দেখো মায়ের কাছে তো একটাই আমার চাওয়া, যে মা তুমি আমার অবিকে সুস্থ করে দাও, অবিকে ভালো করো। আজকের আমি কতটা দূরে চলে এসেছি আমার ছেলেটা সুস্থ হওয়ার জন্যে। মা তুমি আমার অবিকে ভালো করো মা। জয় কৃষ্ণকালী মা। তোমার দেখে একটা মন থেকে দেখো একটা আলাদা কিন্তু শান্তি লাগে মাকে দেখলাম যখন। এতদিন তো ফোনে দেখেছি, ভিডিও দেখেছি, এখন অনেক কাছ থেকে দেখছি তো আমার বেশ ভালো লাগছে। আর দেখো যেহেতু মা নেই, মা একটু বেরিয়েছে বললো মন্দিরের কোনো কাজের জন্যে। আর এখানে অনেক মানুষ ওয়েট করছে, মা গেছে দেখে অনেক ভক্তদেরকে দেখেই চলে গেছে, আবার আসবে। এক ঘন্টা হয়ে গেছে বললো এক্ষুনি আসবে। আর অনেক মানুষ দেখছো ওয়েট করছে, কত অসুস্থ মানুষ সব এখানে, বাচ্চা আছে, তারা ওয়েট করছে। আর আমিও একটু ওয়েট করছি। দেখো একটা একদম অসুস্থ বাচ্চাকে নিয়ে এসছে, আমার মতন অনেক মাই কষ্টেই আছে। আর দেখছো মা চলে এসছে, যেহেতু আমি বেশিক্ষণ ওয়েট করিনি, 1 ঘন্টা ওয়েট করেছি। আর দেখছি মঙ্গলা মা, ওই যে হলুদ শাড়ি পরে, উনিই হচ্ছে মঙ্গলা মা, উনি দেখবে। দেখো কত মায়ের কত কষ্ট, উনিও ওনার বাচ্চা খুব অসুস্থ নিয়ে এসছে। আর দেখো মা এটাই বলতে চাচ্ছে যে তোমরা এতক্ষণ ওয়েট, যেহেতু মা রেগুলার সব টাইম মন্দিরে থাকে, নাকি আজকেরই থাকতে পারিনি, কোনো একটা বিশেষ কাজের জন্য 1 ঘন্টার জন্য বাইরে গেছিলো, তাই বলছে তোমরা রোদে দাঁড়িয়ে আছো। সেটাই বলছে মা, যে অনেক কষ্ট করে দাঁড়িয়ে আছো তোমরা। আর আমি তো একদম সামনে দাঁড়িয়ে আছি, আমার অবিকেই বসিয়ে দিয়েছি। এখানে সিস্টেমটা ভালো, যে খুব অসুস্থ হয় তার লাইন দিতে হয় না, সামনে গেলেই দেখিয়ে দেয়, জাস্ট তিলশুলটাই মাথায় ছোঁয়ায়। আর পুজো টুজো দেওয়ার কোনো ব্যাপার থাকে না, যারা পুজো দেওয়ার দেবে। আর যারা ফার্স্ট টাইম এসছো তিলশুলটা মাথায় ছুঁয়ে চলে আসতে হয়। আমি সেটা করেই কিন্তু বাইরে চলে এসেছি। দেখো কতটা ভিড় হয়ে গেছে এখন মায়ের কাছে, সবাই তিলশুলটা ছুঁচ্ছে, ছোঁয়াচ্ছে আর কি। আর আমার কিন্তু হয়ে গেছে, আমি ফার্স্ট টাইম অবিকে ছবি নিয়ে চলে আসলাম। আর দেখো যতই লম্বা লাইন হোক একটুখানির মধ্যেই ফাঁকা হয়ে যায়। এই জিনিসটাই মা করছে, তিলশুলটা ছুঁয়ে ছেড়ে দিচ্ছে। আর তোমার যদি ইচ্ছা হয় তুমি পুজো দেবে, যাদের মনের আশা পূর্ণ হয় তারা এখানে এসে পুজো দেয়, মাকে অনেক কিছু দেয়। আমাকে শুধু তিলশুলটা ছুঁয়ে দিল মাথার মধ্যে, আর বলল বাড়িতে নাম জপ করতে, জবা ফুলটা খেতে, এটাই বলে দিয়েছে। মার থেকে শুনে নিলাম ভালো করে। আর এখানে এসে এদের থেকেও আমি একটু কম বুঝি, তো এনাদের থেকেও একটু বুঝলাম। ইনিও সেটা বলেছে, বলে কি এই ফটোটা নিতে পারো, নিয়ে 2টো করে গাছ থেকে জবা নিয়ে মায়ের কাছে রাখবে, আর ওটাই সকালবেলা খালি পেটে খেয়ে নেবে। আর রেগুলার মালা আর কি মায়ের নামটা জপ করবে। আমি সেটাই করব। জয় কৃষ্ণকালী মায়ের জয়।